আসসালামু আলাইকুম। আমি দাউন শোভান আপনাদেরকে ওয়েলকাম করছি নতুন আরও একটা ভিডিওতে। তো ফেসবুক পেজ যদি আপনি ডিলিট করতে চান তাহলে নর্মাল যে আমরা ফেসবুক অ্যাপটা ব্যবহার করি সেই অ্যাপটাই ওপেন করতে হবে। আমরা ওপেন করে নিলাম। এটা হচ্ছে আমাদের ফেসবুক প্রোফাইল। তো ফেসবুক প্রোফাইল থেকে প্রথমে আমাদেরকে সুইচ করতে হবে পেজের মধ্যে। তো আমরা কী করব, এইখান থেকে ক্লিক করব ডান দিকে কর্নারে যে প্রোফাইল পিকচারটা আছে ওইটার মধ্যে। ক্লিক করার পর আপনি উপরে আপনার পেজের শর্টকাট দেখতে পারবেন, কতগুলো পেজ আপনার আছে। আবার নিচের দিকে যদি আসি, এখানে একটা মেনু দেখতে পারবেন পেজেস নামে। এই পেজেস অপশনের মধ্যে ক্লিক করে দিবেন। ঠিক আছে, পেজেস অপশনের মধ্যে ক্লিক করে দেওয়ার পরে এইখানে আপনার কতগুলো পেজ আছে সবগুলো শো করবে। যেমন আমি এই পেজটা ডিলিট করব। এখানে সুইচ নাও নামে একটা অপশন আছে, আমরা সুইচ করে আমাদের ফেসবুক পেজের মধ্যে চলে যাই, যেটা আমরা ডিলিট করব। তো আমরা সুইচের মধ্যে ক্লিক করলাম। এটা একটু টাইম নেবে সুইচ করতে। সুইচ করে চলে আসলো আমাদের ফেসবুক পেজ। এখন আমাদের কি করতে হবে, আমাদের যেটা করতে হবে সেটা হলো এইখানে ডান দিকে 3 লাইন দেখতে পারবেন আপনারা। 3 লাইনের মধ্যে ক্লিক করব। 3 লাইনের মধ্যে ক্লিক করার পর আমরা একটু নিচের দিকে আসব। নিচের দিকে আসার পরে এইখানে আমরা দেখতে পারবো সেটিংস অ্যান্ড প্রাইভেসি। তো আমরা এখান থেকে এটার মধ্যে ক্লিক করব, সেটিংস অ্যান্ড প্রাইভেসি। এটার মধ্যে ক্লিক করলাম। তারপরে আমরা ক্লিক করব হচ্ছে সেটিংস নামে যে অপশনটা, এটা সেটিংস অপশনের মধ্যে ক্লিক করে দিলাম। সেটিংস অপশনের মধ্যে ক্লিক করে দেওয়ার পরে আমরা নিচের দিকে আসব। নিচের দিকে যাওয়ার পরে আমাদের একটা অপশন খুঁজতে হবে ইওর ইনফরমেশন। দেখেন ইওর ইনফরমেশনের মধ্যে অ্যাক্টিভিটি লক, অ্যাক্সেস কন্ট্রোল, অ্যাক্সেস ইনফরমেশন, ডাউনলোড ইওর ইনফরমেশন এগুলো আছে। তো আমাদের সিলেক্ট করতে হবে অ্যাক্সেস অ্যান্ড কন্ট্রোল যে অপশনটা, এটা। তো অ্যাক্সেস অ্যান্ড কন্ট্রোল এটা আমরা সিলেক্ট করলাম। এইখানে দেখেন 3টে অপশন আছে। যদি চান আপনার পেজটাকে টেম্পোরারি আনপাবলিশ করতে, মানে আপনি আবার ভবিষ্যতে এটার মধ্যে কাজ করবেন, তাহলে এটা আনপাবলিশ করতে পারেন টেম্পোরারি। ডিঅ্যাক্টিভেট এইটাও টেম্পোরারি, মানে এখনকার মতো ডিঅ্যাক্টিভেট করে রাখলে হয়তো আপনি ব্যস্ত আছেন বা কোনো কারণে, পরবর্তীতে এটা আবার চালু করতে পারবেন। অথবা পার্মানেন্ট ডিলেট, একবারে সারা জীবনের জন্য ডিলিট করা। তো আমরা সারা জীবনের জন্য ডিলিট করব। নিচে যে অপশনটা ডিলিট পেজ, এই অপশনটা সিলেক্ট করব। ঠিক আছে, তো এখন আমরা এখান থেকে আমাদের নিচে যে কন্টিনিউ নামে অপশন আছে, কন্টিনিউর মধ্যে ক্লিক করব। কন্টিনিউর মধ্যে ক্লিক করার পর এখানে আপনাকে যে কোনো একটা কারণ দেখাইতে হবে কেন আপনি ফেসবুকটা ডিলিট করতে চাচ্ছেন, ফেসবুক পেজটা। তো আপনি যে কোনো একটা কারণ সিলেক্ট করে দিতে পারেন। সাপোজ আমি সেকেন্ড যে কারণটা, আই হ্যাভ এ প্রাইভেসি কনসার্ন, এটার মধ্যে ক্লিক করে দিলাম। এটার মধ্যে ক্লিক করে দেওয়ার পরে ফেসবুক বলতেছে আপনার প্রয়োজনীয় যদি কিছু থাকে তাহলে কিন্তু আপনি সেটা ডাউনলোড করে নিতে পারেন। তো আমি এখানে কন্টিনিউ বাটনের মধ্যে ক্লিক করে দেবো, আমার কোনো কিছু প্রয়োজন নাই। এখানে দেখেন যে বিফোর ইউ ডিলেট, এই যে এখানে বললো ডাউনলোডের ইনফো, আমরা কোনো কিছু ডাউনলোড করব না। এখানে বলতেছে পাসওয়ার্ড। এখন এই পাসওয়ার্ডটা কোন পাসওয়ার্ড? এই পাসওয়ার্ডটা হলো আপনার ফেসবুক প্রোফাইল, যেটা মেন প্রোফাইলের আন্ডারে তো পেজ থাকে। মেন প্রোফাইলের যে প্রোফাইলের আন্ডারে আপনার ফেসবুক পেজটা, সেই প্রোফাইলের পাসওয়ার্ডটা দিয়ে এখানে কন্টিনিউ করতে হবে। আমি প্রোফাইলের পাসওয়ার্ডটা এখানে দিয়ে দিই। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন পাসওয়ার্ডটা আমি দিয়ে দিছি এবং নিচে একটা কন্টিনিউ বাটন দেখতে পাচ্ছেন। আমরা কন্টিনিউয়ের মধ্যে ক্লিক করব। কন্টিনিউর মধ্যে ক্লিক করে দিলাম। এখানে আরেকবার আমাদেরকে কনফার্ম করতে বলতেছে ডিলিট পেজ। তো আমরা এখানে ডিলিট পেজের মধ্যে ক্লিক করলাম। ডিলিট পেজের মধ্যে ক্লিক করার পরে এটা কিন্তু সুইচ করে আমাদের নর্মাল প্রোফাইলের মধ্যে চলে যাবে। এটা কিন্তু সাথে সাথে ডিলিট হয়ে গেছে। এখন যদি আমরা কনফার্ম করার জন্য দেখি যে আমাদের ফেসবুক প্রোফাইলটা ডিলিট হয়েছে কিনা, আমরা ডান দিকে কর্নারের প্রোফাইল পিকচারটার মধ্যে ক্লিক করব। এখন এখানে দেখতে পাচ্ছেন 3টা পেজ, আগে 4টা ছিল এখন 3টা। ঠিক আছে, সর্বমোট 3টা পেজ। এবং আমরা যদি নিচের দিকে যেভাবে পেজের মধ্যে গেছিলাম, এখানে দেখতে পাচ্ছেন পেজেস যে অপশনটা, এখানে যদি ক্লিক করি তাহলেও কিন্তু এখানে 3টা পেজে দেখতে পারবেন, ওই আগের পেজটা কিন্তু নাই। কেমন লাগলো ভিডিও জানাবেন কমেন্ট সেকশনে।